শনিবার দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা ঘটেছে। পতাকা প্রদর্শন করে এবং চোর বলে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে অভিষেককে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। হেলমেট পরে নিরাপত্তা কর্মীদের সহায়তায় এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে হামলায় তার পোশাক নষ্ট হয় এবং ব্যক্তিগত কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। এই মধ্যযুগের বড়বড়তাও এদের কাছে লজ্জা পাবে। दोस्तों, अगर हेलमेट नहीं होता तो क्या होता? अभिषेक बनर्जी पर हमले के ऐसे वीडियो टीएमसी ने शेयर किए हैं जो इस बात को दिखाते हैं कैसे हर तरफ से टारगेट किया गया पूरी प्लानिंग के साथ। और क्या वीडियो में जो चेहरे दिखाई दे रहे हैं, क्या शुभेंदु अधिकारी की सरकार, मोदी शुभेंदु की डबल इंजन सरकार इन लोगों को गिरफ्तार करेगी या फिर कोई कार्रवाई नहीं की जाएगी? अभिषेक बनर्जी पर हमले को लेकर तमाम विपक्षी नेताओं का रिएक्शन सामने आया है। राहुल गांधी ने फोन करके इलाज के लिए कहां ले जाने को बोला, ममता ने खुलासा किया है। ममता बनर्जी का बयान भी आपको सुनाएंगे। সেখানে আমি 7 বছর ধরে কোথায় থাকি সেই তথ্য তাদের কাছে নেই। তো যাই হোক, তাদেরও চাকরি করতে হবে। একটা এমপি যদি পশ্চিমবাংলায় জনগণের হাতে নিরাপদ না হয়, তাহলে যে সরকার আজকে চালাচ্ছে বা এসেছে, সে সরকার এসেই যে ব্যর্থ হচ্ছে তার প্রমাণ করছে। প্রিয় দর্শক, মমতার বাতিলে সেই অভিষেক তাকে হামলা করেছে এবং তার মাথায় যদি হেলমেট না থাকতো তাহলে তাকে শেষ করে দেওয়া হতো। অর্থাৎ তাকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যেই, হত্যার উদ্দেশ্যেই সে হামলা করেছে। পূর্ব পরিকল্পিত ছিল সেই হামলা। ফরেনসিক রিপোর্টে ডাক্তাররা কি বলছে এবং বিশ্লেষকরা কি বলছে এবং সেখানে সিসিটিভি ফুটেজ এবং যে ভিডিওতে দেখা গিয়েছে ভয়ঙ্কর চিত্রগুলা, সেগুলো আপনাদেরকে তুলে ধরব। অবশ্যই না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। এই মধ্যযুগের বড়বড়তাও এদের কাছে লজ্জা পাবে। Please, to meet the postponed victims, and we have seen them. অনেকটা তো দূর, কাউন্সিলর বাড়ির সামনে কাউন্সিলরই তো কিছু করে না, আগে আমি এদের পরিবারকে এখান থেকে যেতে পারবো। আগে ফোর্স আসবে, আমাকে লক্ষ্য করে করুক। ওরা মহিলাদের উপর যা অত্যাচার করেছে, সাধারণ মানুষ তো দুদিকে দাঁড়িয়ে, সাধারণ মানুষ অভিবাদন জানাচ্ছে, সৌজন্য বিনিময় করছে, নমস্কার করছে, হাত মারছে। আর বিজেপির কজন গুন্ডা আমাদের দলের দীর্ঘদিনের সহকর্মী, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ কর্মী, ওর বাড়িতে আমি এসেছি ওর বৃদ্ধ মা বাবার সাথে দেখা করতে, পরিবারের লোকেদের সাথে দেখা করতে। আমি দেখা করতে পারবো না, বহিরাগতদের পারমিশন নিয়ে আসতে হবে। এই বাংলার গণতন্ত্রের নমুনা। জামা, প্যান্ট, কাপড়, জামা, মহিলাদের জামা কাপড় ছেড়ে দেওয়া হয়েছে। না, আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি পরিবারের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিতে পারবো না। কিচ্ছু নেই। এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনের স্ক্রিনশট রয়েছে। দেখুন, এখানে মিডিয়া রয়েছেন, তাও চাল ভাঙার চেষ্টা, ঘর ভাঙার চেষ্টা, দেওয়াল প্রায় ভেঙে যায়, জানলা দরজা ভেঙে যায়।
আমি আমার কাছে সব রেকর্ড রেখে দিয়েছি। পুরো ঘটনাটা ভিডিওগ্রাফি হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান, ব্যবস্থা নিন। একজন পুলিশের প্রতিনিধি নেই, একজন। আমরা ভয় পাওয়ার লোক নই। সিপিএমের 34 বছরের অপশাসনের কাছে তৃণমূলের কর্মীরা মাথা নত করেনি। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু যে পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে, আমার মনে হয় সিপিএমের বা ওই মধ্যযুগের বর্বরতাও এদের কাছে লজ্জা পাবে। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পড়ে নি। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল টেল সব ছিঁড়ে দিয়েছে। পুলিশ নেই। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে এই প্রশ্নগুলোই আপনাদের তোলা উচিত। আমি এখন যেভাবে এসছি আমি একইভাবে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি হয়তো বেরিয়ে গেলাম, এই যে সঞ্জুর বৃদ্ধ বাবা মা তার উপর তো চড়াও হবে। এই ছেলেগুলো, এই বখাটে ছেলেগুলো যাদের পেটে ঘুষি মারলে কথা বেরোবে না, আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর। আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে
দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবর আপনাদের কাছে পৌঁছে রাখি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে সকাল আপডেট ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।